থ্যাংক ইউ। শোনো, সবাইকে বলে দিলাম আমাকে কিন্তু সাপোর্ট করতে হবে, সবাইকে, সব মহিলাদের বলে দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কেউ দেখবে না কিন্তু, আর তোমরা ছাড়া আমাকে সবাই প্লিজ আমাকে আশীর্বাদ করো, দয়া করে সবাই গোলাপ ফুলে ভোট দিয়ে আমায় বিপুল ভোটে জয়যুক্ত করো। আমি কাজ করতে চাই, তোমরা আমাকে নির্বাচিত করলে আমি কাজ করার সুযোগ পাবো। যেমন গৌরদাকে সবসময় দিনে রাতে সবসময় তোমরা পাও পাশে, আমাকেও পাবে, আমি কথা দিয়ে যাচ্ছি। তোমরা আমাকে কাজ করার সুযোগ দাও, আমাকে নির্বাচিত করো, বিপুল ভোটে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আমাকে কাজ করার সুযোগ। ওকে তো লজেন্স দেওয়া যাবে না, ও ঠিক সময় ঘুমোচ্ছে। আহারে, প্রথমে আপনাদের শুভেচ্ছা জানাই আপনার চ্যানেলের মাধ্যমে আপনার শ্রোতাদের কাছে। আজকে আমার ওয়ার্ডে দুটো ক্যাম্পেইনিং হয়েছে, সমগ্র বঙ্গনগর জুড়েই হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি, তার কারণ বঙ্গনগরে বিগত দিনে আমরা যা কাজকর্ম করেছি, মানুষ আমাদের প্রতি আস্থাশীল এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত হিতাকাঙ্ক্ষী প্রকল্পগুলো সেগুলো আমরা আমাদের ওয়ার্ডের প্রায় 98% মানুষকে আমরা পৌঁছে দিয়েছি। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, যারা অসময়ে মানুষের পাশে থাকে তারা কখনো মানুষের পাশ থেকে দূরে চলে যায়। এবং অতীতে আমাদের যেভাবে এই অঞ্চলের মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন, আগামী দিন আমাদের দলীয় প্রার্থীকে জেতাবেন, সুভদ্রাকে 4বারে জেতাবার আমরা সংকল্প নিয়েছি। এবং বঙ্গনগর থেকে, মূলত এই ওয়ার্ড থেকে কত ভোটে জিতব আমাদের চিন্তাটা সেটা বিষয়, এই নিয়ে আমি ভাবনা করতে চাচ্ছি। প্রার্থীকে নিয়ে কি বলবেন? প্রার্থী সম্পর্কে তো কিছু বলার কিছু নেই, শুনেছেন প্রচণ্ড উনি পরিশ্রমী। 2021-এ উনি বাঁকুড়াতে সদরে দাঁড়িয়েছিলেন, অল্প সময়ের মধ্যে গেছিলেন, সামান্য ভোটে হেরেছিলেন, কিন্তু তারপরেও উনি 3 বছর বাঁকুড়াতে করেছিলেন, বাঁকুড়ার কাজ করেছিলেন। এরকম একটা এনার্জেটিক প্রার্থী আমাদের খুব দরকার ছিল। কে গেল সেটা বড় কথা নয়, কে এলো সেটা আমাদের কাছে বড় কথা। আমরা মনে করি যে বিধায়কের থেকে অনেক বেশি ইনি কাজ করবেন, বিশেষ করে বড় করেছেন। প্রার্থীর সাথে যেটুকু আমরা কথা বলছি বা প্রার্থীর যে ভাবনা চিন্তা, যে লড়াই আমরা দেখছি, তাকে আমরা আগের বিধায়কের যে ত্রুটিগুলো রয়েছে মানুষ বলছে প্রচারের সময়, সেই ত্রুটিগুলো কি সায়ন্তিকা বিধায়ক হয়ে আসলে পরিপূর্ণ হবে বলে আপনি কাউন্সিলর হিসেবে মনে করছেন? আগে বিধায়ক যিনি ছিলেন তিনি কখন রতুরো ক্যাম্পেইনিং করেন, তিনি 3-4টে ওয়ার্ড মিলিয়ে একটা সেন্ট্রালি র্যালি করতেন। কিন্তু প্রথম দেখলাম যে আমাদের এখানে একটা বিধায়িকা যিনি ভাবি হবেন, তিনি যেভাবে মানুষের ডোর যাচ্ছে, তাতে আমার মনে হয় যার মনের এতটা ইচ্ছা আছে প্রত্যেক মানুষের কন্ট্যাক্ট করার, এবং তিনি অঙ্গীকার করছেন বা তিনি কথা দিচ্ছেন, অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনছেন, খাতায় নোট ডাউন করছেন, এবং উনি যার থেকে আসবেন আসে প্রথমে সমস্ত কাউন্সিলর নিয়ে যে সমস্ত অভিযোগগুলো উনি করছেন, মানে বিভিন্ন জায়গা থেকে দু একটা অভিযোগ আসতেই পারে, সেগুলোকে উনি সরাসরি চেষ্টা করেন। এবং মহানগরের আগামী দিন আরও বেশি করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য, উন্নয়নের গতিকে আরও সচ্ছল হওয়ার জন্য এইরকম একটা বিধায়ক আমরা পেয়ে আমরা গর্বিত, আমরা আনন্দিত। শেষ কোশ্চেন, কয়েকদিন আগে মমতা ব্যানার্জির প্রকল্পের কিছু ব্যানার ছেঁড়া হয়েছে, তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কি বলবেন? সেটা কিভাবে দেখছেন আপনারা? দেখুন, রাজনৈতিকভাবে লড়াই করার ক্ষমতা বিরোধী দলগুলোর কিছু নেই। একসময় আমরা যখন ছিলাম অপোজিশন পার্টি, তখন কিন্তু আমরা গঠনমূলকভাবে আমরা কিন্তু আন্দোলন করতাম বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে। এখন বিরোধীরা বলতে পারবে না রাস্তাঘাট হয়নি, বিরোধীরা বলতে পারবে না যে আলোর ব্যবস্থা হয়নি, বিরোধীরা বলতে পারবে না যে রেশন কার্ড আমরা পাইনি, বিরোধীরা বলতে পারবে না যে আমরা চাল ডাল পাচ্ছি না। প্রত্যেকটা সরকারের হিতাকাঙ্ক্ষী প্রকল্প আমরা মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছি। যেহেতু বিরোধীর বলার কিচ্ছু নেই, আন্দোলন জোট বাঁধার কোনো ক্ষমতা নেই, তাই একটা প্রতিহিংস রাজনীতি, একটা দলকে দৈত্যত্ব করা, অশান্তি করার এই একটা পথ অবলম্বন করেছে। রাতের অন্ধকারে কাপুরুষের মতো তারা এসে আমাদের দলীয় ব্যানার, দলীয় নেতৃত্ব ছবি ছিঁড়ে দিচ্ছে, যেটা কখনোই কাম্য নয়। রাজনীতিটা কখনো পরিপন্থী নয়। রাজনীতি করতে গেলে আপনাকে গঠনমূলকভাবে সংগঠন আলোচনা করতে হবে, যেটা ওরা করছে, ওরা দাঁড়াতে পারবে না। তার কারণ হচ্ছে এখানকার কোনো বিরোধী যারা আছে, কিছু মানুষ ভোট দিচ্ছে ঠিক কথা, তারা দীর্ঘদিন সরকার থাকলে তার কিছু একটা বিকল্প চিন্তা ভাবনা বা কিছু ফল থাকতেই পারে।
বিজেপি বা সিপিএম এর সাংগঠনিক কিন্তু মানুষ ভোট দিচ্ছে না। তার কারণ হচ্ছে বিশেষ করে এই ওয়ার্ডে আমি 2000 সাল থেকে দেখেছি যে শুধু বিরোধীরা ধীরে গেছে, কারণ দেখুন আসলে তারা মেজাজ হারিয়ে ফেলছেন, কারণ তারা জানেন যে তাদের পায়ের তলায় মাটি নেই। আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে তারা উনি বচসায় জড়িয়ে পড়ছেন, এটাতেই তো প্রমাণ হয় যে তাদের কনফিডেন্সের কতটা অভাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে এখানে বাচ্চা বাচ্চা ছেলেরা অবধি তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছে বরানগরের জন্য এবং বাংলার জন্য, এবং তিনি বারংবার আমাদের লোকজনের সাথে বরানগরের সাধারণ পাবলিকের সাথে মেজাজ হারাচ্ছেন, বডি ল্যাঙ্গুয়েজ একদম অদ্ভুত একটা উগ্র করে মহিলাদেরকে ডমিনেট করার চেষ্টা করছেন, যেটা ওনারা করে থাকেন। আসলে ওনার দোষ দিচ্ছি না, ওনারা যে পার্টিতে উনি যে পার্টিটা করেন তাদের আদর্শটাই এটা, মহিলাদের অপমান করা এবং কালিমালিপ্ত করা, সেটাই করছি। পরিশ্রম করছি, তার জন্য বাড়িতে বসে বলছি না যে আমরা জিতছি, আমরা কনফিডেন্ট, ডেফিনেটলি আমরা কনফিডেন্ট, কিন্তু আমরা ওভার কনফিডেন্ট না। সবাই গলদঘর্ম হয়ে সকাল থেকে রাত অব্দি কিন্তু এখন অব্দি ডোর টু ডোর করছে, আমার সাথে ঘুরছে। তাই সেই জন্য বিরোধীরা যা যা বলছে তারা করুক, তাদেরকে টপকে যেতে হবে এরকম আমরা কোনোদিনই দেখিনি। আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে ঘরে ঘরে যাচ্ছি এবং আমরা জানি এবং নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে মানুষ, বরানগরের মানুষ আস্থা রাখবেন, ভরসা রাখবেন এবং বিপুল ভোটে আমি জয়যুক্ত হব বিধানসভা থেকে, এবং শ্রী সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী, তিনিও বিপুল ভোটে জয়যুক্ত হবেন চতুর্থবারের জন্য। জয় বাংলা। এই ভুল ধারণাটা প্রথমে ভাঙিয়ে দিই, রঙিন পর্দায় একেবারেই আরাম নেই, প্রচন্ড কষ্ট করতে হয়। পর্দায় দেখতে ভালো লাগে, সেটা আরামের লাগে, কিন্তু খুব কষ্ট হলো। ভোর 3টের সময় উঠে মেকআপ করে গানের শুট নিয়ে যেতে হয়, তো এটা কোনো ব্যাপার না। এখন কিছু মনেই হচ্ছে না কষ্ট করছি কি করছি, এখন লক্ষ্য একটাই, জিততে হবে, অনেক বড় মার্জিনে জিততে হবে, দলকে জেতাতে হবে। সবাই জোড়া খুলে ভোট দিয়ে আমাকে এরকম ভাবেই ভালোবাসবে। ছবি তুলে যাই, এই ছবি তোল একসাথে, সেলফি তোল। এই ভালোবাসাটাই তো চাই। আর একদম আর বাকি মেয়ে গেল কোথায়? নমস্কার, আমি শান্তিকা বৌদি। সবাইকে বলবে জোড়া ফুলে ভোট দিতে, কেমন? দাদাকে বলবে, সবাইকে বলবে জোড়া ফুলে ভোট দিতে। হ্যালো, নমস্কার, জোড়া ফুলে ভোট দেবেন প্লিজ, সবাই জোড়া ফুলে ভোট দেবেন। আমি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। হ্যালো হ্যালো, নমস্কার, প্রণাম, গুরুজনদের প্রণাম, ছোটদের অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সবার কাছে অনুরোধ করছি, আমি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আপনারা দয়া করে সকাল সকাল 1 জুন জোড়া ফুলে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা যেমন আপনারা রেখেছেন, দয়া করে সেইভাবেই আগামী 1 জুন আস্থা রাখবেন, ভরসা রাখবেন এবং জোড়া ফুলে ভোট দেবেন। আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। সকলের কাছে অনুরোধ করছি, আগামী 1 জুন সবাই জোড়া ফুলে ভোট দেবেন। আমি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন, জোড়া ফুলে ভোট দেবেন। তিনটে না, দুটো তিনটে ভোট তুমি জোড়া ফুলে ভোট দেবে। বিধানসভা আপনি ঘুরুন, আপনি ঘুরুন, আপনি ঘুরুন। জোড়া ফুলে প্লিজ সবাইকে বলবে, দাদা জোড়া ফুলে প্লিজ। হ্যালো, আমার নাম শান্তিকা ব্যানার্জি, আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন বিধানসভা উপনির্বাচনে জোড়া ফুলে প্রার্থী করে। সকলের কাছে অনুরোধ, সবাই আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখেছেন। আগামী 1 জুন আপনারা দয়া করে জোড়া ফুলে ভোট দিয়ে আমায় বিপুল ভোটে জয়যুক্ত করুন। হ্যালো, আমাদের কিন্তু 1 জুন দুটো ভোট দিতে হবে, লোকসভার সাথে বিধানসভা উপনির্বাচন। পোলিং স্টেশনে 2বার ভোট দিতে হবে। তাই বলি, জোড়া ফুলে ভোট দিয়ে শ্রী সৌগত রায়কে লোকসভায় আর বিধানসভায় আমি সায়ন্তিকা ব্যানার্জি সবাই আশীর্বাদ করুন। হ্যালো, হাই, তো করে আমাকে কাজ করার সুযোগ দাও, আশীর্বাদ করবে তো?
গুরুজনদের আশীর্বাদ করবে তো? ওই তো জেঠিমা হাত দাঁড়িয়েছে, এদিকে সবাই আমাকে ভোট দেবে তো, কাজ করতে দেবে তো? অনেক অনেক ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যেভাবে ভরসা তোমরা রেখেছো, তোমরা আগামীতেও যাতে তার প্রতিনিধিদের সবসময় পাশে পাও, সেই জন্য আমাকে কাজ করার সুযোগ দাও। আরে দিদি ডাকছে, যাও। কাজে আসো, কাজে যাও। এই তমটাকে বলতে বলো। শোনো, সবাই প্লিজ জোড়া ফুলে ভোট দিও। মমতা পার্টিতে বিধানসভা নির্বাচনের দায়িত্বে আশীর্বাদ করো। সবাই যেরকম এখানে আমার কর্মীরা দৌড়ে দৌড়ে কাজ করে, আমার কাউন্সিলর, আমার চেয়ারম্যান, তাদের সাথে আমাকেও পাবে সবসময়। জয় বাংলা, জোড়া ফুলে ভোট দিও। জয় বাংলা, না, জয় বাংলা। দেখি উনি করছে। এটা খেও না, এটা খেতে নেই, শরীর খারাপ হবে। এটা খেও না। আচ্ছা, উনি আশীর্বাদ করছে, আপনি একটু সরুন না। ফেলে দাও আগে, ভালো। ভোট দেবেন, হ্যাঁ, দুটো ভোট হবে, লোকসভায় এবং বিধানসভা, মানে দুটো ইভিএম মেশিন। আমাকে সুযোগ দাও একটু কাজ করার। আমি একজন পুলিশে নাকি দেখছো না, খালি ধাক্কা মারছে। তাই তো তোমরা আশীর্বাদ করবো, ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। একটু সাইড দাও ভাই, সাইড দাও। গোপী আর মা পড়ে সবাই কি বলবে? হ্যাঁ, জোড়া ফুলে ভোট দেবে, জানুন। দাদা দাদা দাদা, তুমি আমার ভরসা। তুমি আমার ভরসা। ঠিক আছে, সবাই করবে। যতদিন ফার্স্ট টাইম ভোট দেবে, বলবে প্রথমবারই একদম শুভ কাজ করতে, জোড়া ফুলে ভোট দিতে। ঠিক আছে, আমি আছি তোমাদের জন্য, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তোমাদের জন্য আছি, আছেন। আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করলে তবে আমি কাজ করার সুযোগ পাবো। আমাকে সুযোগ দিন কাজ করার, আশীর্বাদ করুন, জোড়া ফুলে ভোট দিন। আশীর্বাদ পাবো তো? ওপরে একদম আশীর্বাদ পাবো তো? অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আমার সব নমস্কার, নমস্কার সকলের কাছে অনুরোধ, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। আমি অনুরোধ করছি আগামী 1 জুন একটু সরে আসো, একটু সরে আসো, একটু। আরে এদিকে না। এই বিধানসভা উপনির্বাচনের দায়িত্ব পাঠিয়েছেন। আপনারা আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করলে আমি কাজ করার সুযোগ পাবো। আমাদের এইবার কিন্তু মনে করি যে সবাইকে জোড়া ভোট দিতে হবে। জোড়া ভোট কেন? কারণ লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচনও হতে চলেছে। লোকসভায় আমাদের প্রার্থী শ্রী সৌগত রায়, আমাদের 3 বারের সাংসদ, তাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে চতুর্থবারের জন্য সাংসদ করে আপনাদের কাছে নিয়ে আসুন। এবং আমার কথা ভুলে গেলে চলবে না, মানছি না, মানবো না। আমার কথা মনে রাখতে হবে, জোড়া ফুলে ভোট দিয়ে বিধানসভা উপনির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আশীর্বাদ পাবো তো? আচ্ছা, আমি একটা জিনিস বলি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। আমাদের বরানগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অপর্ণাদি এখানে আছেন আমাদের সাথে, তিনি একজন মহিলা। আমাদের এই বরানগর বিধানসভার বেশিরভাগ ওয়ার্ডে কাউন্সিলররা মহিলা। তো তোমরা কি চাও না এবারে প্রথমবার বরানগরের ইতিহাসে একজন মহিলা বিধায়ক হোক? চাও তো? চাও তো? হাত তুলে বলো, চাও তো? তাই আমাকে সমর্থন করবে তো, আশীর্বাদ করবে তো? আমি জিতে যেমন তোমাদের পাশে থাকি, সেই আশীর্বাদ করি। ভালো করে না থাকতে পারি কেমন? সবাইকে বলবে, যারা যারা চাকরি আছে পছন্দ হয়েছে তো, কার্তিকে কাজ করার সুযোগ দেবে তো? কিন্তু শোনো, একটা জিনিস মনে করে দিই, এবারে কিন্তু দুটো ভোট, মানে পোলিং স্টেশনে গিয়ে দুটো ইভিএম মেশিন থাকবে।
একটা লোকসভার ইভিএম আর একটা বিধানসভার ইভিএম দুবার বোতাম টিপতে হবে। একবার সুব্রত রায়ের জন্য, আরেকটা মেশিনের পাশে আরেকটা মেশিন থাকবে, ওটাতে আমার জন্য, সাহিত্যিকা ব্যানার্জির জন্য। সবাই প্লিজ জোড়া ফুলে ভোট দিও, কিন্তু সাপোর্ট করতে হবে সবাইকে, সব মহিলাদের বলে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কেউ দেখবে না কিন্তু, আর তোমরা ছাড়া আমাকে কে দেখবে বলো? তোমাদেরকে আশীর্বাদ করতেই হবে আমার। প্লিজ সবাই আশীর্বাদ করো, জোড়া ফুলে ভোট দিও।